এই ভিডিওয় আপনারা দেখবেন ঘণ্টেশ্বরী মন্দিরে যাবার রাস্তায় মহানদীর ওপর সেতু, ঘণ্টেশ্বরী মন্দিরের প্রবেশ তোরণ, তোরণ পেরিয়ে হাঁটা পথে মন্দিরে যাওয়ার রাস্তার ধারে দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে। মন্দিরে প্রবেশ করার জন্য লাল রঙের গেট, দূর থেকে দেখা মন্দিরের সামনের ভিড়, মন্দিরের অজস্র ঘণ্টা বাঁধা ও মন্দির থেকে ওপরে ওঠার সিঁড়ি, মহানদীর তীরে চিপলিমা হাইড্রো পাওয়ার প্লান্ট দেখে ফিরে আসার রাস্তা। আপনারা দেখছেন ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের এবারের ব্লগের বিষয়বস্তু মা ঘণ্টেশ্বরী মন্দির ও পার্শ্ববর্তী অঞ্চলসমূহ। ভিডিওর ক্রমিক নম্বর 212। হাওড়া স্টেশন থেকে 561 কিলোমিটার দূরের সম্বলপুর স্টেশনে 18005 হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস আমাদের পৌঁছে দিল। স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে পান্থনিবাসে আমরা পৌঁছে গেলাম। সেখানে আমরা প্রথমেই গেলাম রিসেপশন কাউন্টারে। সেখান থেকে আমরা সামনের সিঁড়ি দিয়ে ওপরের তলে আমাদের জন্য নির্ধারিত ঘরের মধ্যে প্রবেশ করলাম। এখানকার প্রতিটি ঘরই এসি এবং অ্যাটাচড বাথরুম আছে। এই ঘরের ভাড়া 1600 টাকা প্লাস ট্যাক্স। চেক আউট টাইম সকাল 8টা। ফ্রেশ হয়ে আমরা নিচে নেমে এলাম রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্ট খাওয়া শেষ করে আমরা কার পার্কিং জোনে চলে এলাম। সম্বলপুরের বিভিন্ন লোকাল সাইট সিইং করার জন্য আমাদের নিয়ে গাড়ি ছুটে চলল সবুজে ছাওয়া সম্বলপুরের সুন্দর রাস্তা দিয়ে। সম্বলপুরের লোকাল সাইট সিইংয়ে আমরা পরপর দেখলাম সমলেশ্বরী মন্দির, দেওঝরণ ওয়াটারফল ও রিজার্ভার এবং হুমার হেলানো মন্দির। এর পরের গন্তব্য ঘণ্টেশ্বরী মন্দির। হুমার হেলানো শিব মন্দির দেখার পর আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলল 39 কিলোমিটার দূরের ঘণ্টেশ্বরী মন্দিরের দিকে। ঘণ্টেশ্বরী মন্দিরের পথে চলতে চলতে ভাবতে লাগলাম ঘণ্টেশ্বরী মন্দির সম্পর্কে অনেক কথা। মা ঘণ্টেশ্বরী মন্দির হলো চিপলিমায় অবস্থিত একটি মন্দির, যা বর্তমানে ভারতের উড়িষ্যা রাজ্যের 6 নম্বর জাতীয় সড়ক হয়ে সম্বলপুর শহর থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত। সম্বলপুর এবং চিপলিমার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান মুন্ডঘাটে একটি সেতু, যাকে চৌরপুর সেতু বলা হয়, নির্মিত হয়েছে। 2018 সালের ডিসেম্বর মাস থেকে এটি সম্পূর্ণভাবে কার্যকর। এই সেতু মা ঘণ্টেশ্বরী মন্দির ও সম্বলপুর শহরের মধ্যে দূরত্ব অর্ধেক করে দিয়েছে। ঘণ্টেশ্বরীর নাম থেকেই বোঝা যাচ্ছে যে সর্বত্র ঘণ্টা রয়েছে। মানুষ তাদের ইচ্ছা পূরণের পর দেবী ঘণ্টেশ্বরী বা ঘণ্টার দেবতার উদ্দেশ্যে ঘণ্টা নিবেদন করে। এই মন্দিরের যে কোনো দিকেই তাকালে প্রচুর ঘণ্টা ঝুলছে দেখতে পাওয়া যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক তীর্থযাত্রী মন্দিরটি পরিদর্শন করতে আসেন। এটি আলো ছড়া বাতিঘর নামে পরিচিত, যা নাবিকদের দ্বারা নির্মিত হয়েছিল। তাদের জন্য ঘণ্টাগুলো প্রবল বাতাসের বিরুদ্ধে সতর্কীকরণ হিসেবে কাজ করত। এই মন্দিরের বিশেষ তাৎপর্য হলো এই মন্দিরের চারপাশে ঝুলন্ত অসংখ্য ছোট ছোট ঘণ্টা। এই মন্দিরটি মহানদীর তীরে অবস্থিত। চিপলিমা হাইড্রো পাওয়ার প্লান্ট CHEP এই মহানদীর তীরেই।
মন্দিরের কাছে অবস্থিত। আর আছে হীরাকুদ ড্যাম বা বাঁধ। ঘণ্টেশ্বরী মন্দিরের পর্যটনের ইতিহাস। পর্যটন কেন্দ্র হিসাবে মন্দিরটির জনপ্রিয়তার ইতিহাস সেই সময় থেকেই শুরু, যখন এটিকে আলোবিহীন বাতিঘর হিসেবে বিবেচনা করা হতো। মহানদীর কাছে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে নাবিকরা মন্দিরের ঘণ্টার শব্দে পরিচালিত হতেন, যা স্থানীয় লোকেরা জাহাজগুলিকে সতর্ক করতে এবং দুর্ঘটনা এড়াতে বাজাতেন। এই ঘণ্টা বাজানোর ব্যাপারটা মন্দিরটিকে বিশিষ্টতা এবং আকর্ষণে ভরিয়ে দিয়েছে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের আকর্ষণ করে। বছরের পর বছর ধরে হীরাকুদ বাঁধ নির্মাণের সাথে সাথে ঘণ্টাধ্বনির প্রয়োজনীয়তা কমে গেছে, কিন্তু মন্দিরের আকর্ষণ অক্ষুণ্ণ রয়েছে আজও। আজ এটি ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং উড়িষ্যার ধর্মীয় স্থানগুলো অন্বেষণে আগ্রহী পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। এক সময় আমাদের গাড়ি একটা বড় তোরণের সামনে থেমে গেল, কারণ পিচের রাস্তাটা এখানেই শেষ। আমরা গাড়ি থেকে নেমে সামনে বড় তোরণটার দিকে তাকালাম। সেখানে উড়িয়া ভাষায় কিছু লেখা আছে। মনে হলো ঘণ্টেশ্বরী মন্দিরের নামই লেখা আছে। এই তোরণ থেকেই টাইলস বসানো একটা ঝকঝকে রাস্তা মন্দিরের দিকে চলে গেছে। আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিলাম। আমরা সামনের দিকে হেঁটে চলেছি। রাস্তার দুধারেই সবুজের সমারোহ, বড় বড় গাছ দেখা যাচ্ছে। বেশি গাছ দেখা যাচ্ছিল আমাদের রাস্তার ডান দিকে। আমরা মন্দির অভিমুখে যাচ্ছিলাম। অনেক দর্শনার্থীরাও হেঁটে চলেছে। বেশ খানিকটা রাস্তা হেঁটে যেতে হয়। আমাদের বাঁদিকে রাস্তার ধারে অনেক রং বেরঙের দোকান দেখলাম। দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে বসে আছে। সেই সব বিভিন্ন দ্রব্য সামগ্রী বিক্রি হচ্ছে। ক্রেতারা সেই সব জিনিস দেখছে, পছন্দ করছে ও কিনছে। এই সব দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আমরা সামনের দিকে হেঁটে চলেছি। এখনও অনেকটাই হাঁটতে হবে আমাদের, তবেই আমরা নিচে অবস্থিত মন্দিরের সিঁড়ির জন্য গেট দেখতে পাব। আমাদের সঙ্গে অনেক লোকই হেঁটে চলেছে। প্রত্যেক দর্শনার্থীর একটাই লক্ষ্য, আর সেটা হলো মা ঘণ্টেশ্বরী মন্দিরে মাতৃদর্শন। বিভিন্ন পসরা দিয়ে সাজানো পথের ধারের দোকানগুলো দেখতে বেশ ভালোই লাগছে। সামনের দিকে চলতে চলতে একসময় আমরা দেখলাম বাম দিকে একটা লাল রঙের লোহার গেট। এই গেট থেকেই শুরু হয়েছে মা ঘণ্টেশ্বরী মন্দিরের নিচে যাওয়ার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে তবেই দেখা যায় মা ঘণ্টেশ্বরীর মন্দির। আমরা নিচে নামতে শুরু করলাম। সিঁড়ির মুখেই লেখা আছে এখানে ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই এখানে দাঁড়িয়েই জুম করে নিচের মন্দিরের সামনের একটা ছোট্ট ভিডিও তুললাম। নিচে নেমে ঘণ্টেশ্বরী মাকে দেখলাম মন্দিরে অসংখ্য ঘণ্টা বাঁধা আছে। মানত পূরণ হলে ভক্তরাই ঘণ্টা বেঁধে দিয়ে যায়। বিভিন্ন আকৃতির ঘণ্টা। মন্দির অঞ্চলটাই ঘণ্টার শব্দে মুখরিত। নিচ থেকে ওপরে উঠতে শুরু করলাম। মাঝপথে এসে ওপরে ওঠার সিঁড়ির
এই ভিডিওটি তুললাম। ভিডিওর এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে উঁচুতে রেলিং দেওয়া একটা রাস্তা, কয়েকশো লোক সুশৃঙ্খলভাবে হেঁটে আসছে। একটা সিঁড়ি দিয়ে তারা নিচে নেমে আসছে। সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেই সিঁড়ির মুখে একটা ঘণ্টা বাঁধা আছে। নামতে নামতে লোকেরা সেই ঘণ্টাটা বাজাচ্ছে। এই জায়গা থেকে একটু আগেই একটা রাস্তা ওপরে উঠে গেছে হীরাকুদ ড্যাম ও চিপলিমার হাইড্রো পাওয়ার প্লান্ট যাওয়ার জন্য। আমরা হীরাকুদ ড্যাম ও এই পাওয়ার প্লান্ট দেখতে যাইনি, সেজন্য সেই ভিডিও দেখানো সম্ভব হলো না। এই লোকগুলো হীরাকুদ ড্যাম ও চিপলিমা হাইড্রো পাওয়ার প্লান্ট দেখে ফিরে আসছে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।